ভক্তিযোগ। অর্জুন উবাচ। অর্জুন জিজ্ঞেস করলেন, এইভাবে নিরন্তর ভক্তিযুক্ত হয়ে যে সমস্ত ভক্তরা যথাযথ তোমার আরাধনা করেন এবং যারা ইন্দ্রাতীত অব্যক্ত ব্রহ্মের উপাসনা করেন, তাদের মধ্যে কারা শ্রেষ্ঠ যোগী? তাৎপর্য: এখান পর্যন্ত শ্রীকৃষ্ণ সবিশেষ তত্ত্ব নির্বিশেষে তত্ত্ব বিশ্বরূপ সম্বন্ধে ব্যাখ্যা করেছেন এবং সব রকমের ভক্ত ও যোগীদের কথা বর্ণনা করেছেন। সাধারণত পরম অর্থবাদী দুটি শ্রেণীকে ভাগ করা হয়, একটি নির্বিশেষবাদী, অপরটি সবিশেষবাদী। সবিশেষবাদী ভক্তরা তাদের সমস্ত শক্তি দিয়ে ভগবানের সেবায় নিযুক্ত হন, আর নির্বিশেষবাদী নিযুক্ত হলেও সরাসরি শ্রীকৃষ্ণের সেবা করেন না, তারা অব্যক্ত নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে মগ্ন হন। এ অধ্যায়ে আমরা দেখতে পাই যে পরম তত্ত্ব উপলব্ধি করার জন্য যে সমস্ত ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে, তার মধ্যে ভক্তিযুগই সর্বশ্রেষ্ঠ। যদি কেউ পরমেশ্বর ভগবানের সান্নিধ্য লাভের জন্য একান্তই একাকী হন, তাহলে তাহাকে ভক্তিযুগের পন্থা অবলম্বন করতেই হবে। ভক্তিযুগের প্রত্যক্ষভাবে যারা ভগবানের আরাধনা করেন তাদের বলা হয় সবিশেষবাদী। নির্বিশেষ ব্রহ্মের ধ্যানে যারা নিযুক্ত হন তাদের বলা হয় নির্বিশেষবাদী। অর্জুন এখানে জিজ্ঞেস করেন, কোন পন্থাটি অধিকতর শ্রেয়? পরম তত্ত্ব উপলব্ধি করার ভিন্ন ভিন্ন পন্থা আছে, কিন্তু এ অর্থে শ্রীকৃষ্ণ জানিয়েছেন যে ভক্তিযোগ অর্থাৎ ভক্তির মাধ্যমে তার সেবা করাই সর্বশ্রেষ্ঠ। ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার এটি হচ্ছে সবচেয়ে প্রত্যক্ষ ও সহজ পন্থা। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে পরমেশ্বর ভগবান ব্যাখ্যা করে বলেছেন যে জড়দেহটি জীবের স্বরূপ নয়, জীবের স্বরূপ হচ্ছে চিৎ স্ফুলিঙ্গ, আর পরম তত্ত্ব হচ্ছেন বিভু চৈতন্য। সত্যমধ্যে শ্রীকৃষ্ণ জীবকে বিভু চৈতন্যের বিভিন্ন অংশ বলে বর্ণনা করেছেন এবং সেই বিভু চৈতন্য ভগবানের প্রতি জীবের চেতনাকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করতে তিনি নির্দেশ দিয়েছেন। তারপর অষ্টম অধ্যায়ে বলা হয় যে মৃত্যুর সময় যিনি শ্রীকৃষ্ণের চিন্তা করেন তিনি তৎক্ষণাৎ অপ্রকৃত জগতের শ্রীকৃষ্ণের ধামে উত্তীর্ণ হন। আর ষষ্ঠ অধ্যায়ের শেষে ভগবান স্পষ্ট বলেছেন যে সমস্ত যোগীদের মধ্যে যিনি তার অন্তরে নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন তিনি সর্বশ্রেষ্ঠ যোগী। সুতরাং কার্যত প্রত্যেকটি অধ্যায়ের উপসংহারে বলা হয়েছে যে সকল সবিশেষ কৃষ্ণের রূপের প্রতি আসক্ত হওয়া উচিত, কেননা সেটি সর্বশ্রেষ্ঠ পারমার্থিক উপলব্ধি। তবুও কিছু কিছু লোক আছে যারা শ্রীকৃষ্ণ সবিশেষ রূপের প্রতি আসক্ত নয়, তারা এই বিষয়ে এমনইভাবে গভীরভাবে আসক্তিহীন যে ভগবদ্গীতার ভাষ্য রচনাকালেও তারা অন্য সকলের কৃষ্ণ বিমুখ করতে চান এবং নির্বিশেষে ব্রহ্মজ্যোতির প্রতি সমস্ত অনুরক্তি আরোপ করে থাকেন। যে পরম তত্ত্ব অব্যক্ত ও ইন্দ্রিয়াতীত সে নির্বিশেষে প্রকাশের ধ্যান মনোনিবেশ করতেই তারা পছন্দ করেন। আর এই বাস্তবিক পক্ষে পরমাত্মবাদীদের দুটি ভাগে বিভক্ত। এখানে অর্জুন জানবার চেষ্টা করেছেন যে এই দুই রকমের পরমাত্মবাদের মধ্যে কোন পন্থাটি সহজতর এবং কোনটি শ্রেয়তর। পক্ষান্তরে বলা হয় যে তিনি তাহার নিজের অবস্থাটি যাচাই করে নিচ্ছেন, কারণ তিনি শ্রীকৃষ্ণের সবিশেষ রূপের প্রতি আসক্ত, নির্বিশেষ ব্রহ্মের প্রতি তিনি আসক্ত নন। তিনি জানতে চেয়েছেন যে তাহার অবস্থান নিরাপদ কিনা। এই জড়জগতের হোক বা চিৎ জগতেই হোক, ভগবান নির্বিশেষ প্রকাশ ধ্যানের পক্ষে একটি সম্যক স্বরূপ। প্রকৃতপক্ষে কেউ পরম তত্ত্বের নির্বিশেষ প্রকাশ যথাযথভাবে কল্পনা করতে পারেন না। তাই অর্জুন বলতে চাইছেন, এভাবে সময় নষ্ট করে কী লাভ? একাদশ অধ্যায়ে অর্জুনের অভিজ্ঞতা যা হয়েছে যে শ্রীকৃষ্ণ সবিশেষ রূপের প্রতি আসক্ত থাকেই উত্তম, কারণ তাহলে অনায়াসে তাহার অনন্য রূপ সম্বন্ধে যুগপৎভাবে অবগত হওয়া যায় এবং তার কৃষ্ণপ্রেমের কোনো বিঘ্ন সৃষ্টি করে না। শ্রীকৃষ্ণের কাছে অর্জুন এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি পরম তত্ত্বের নির্বিশেষ ও সবিশেষ ধারণার মাধ্যমে পার্থক্য স্পষ্টভাবে নিরূপণ করবে। জয় শ্রীকৃষ্ণ।